আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আমি কি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবো? আমি কি কাজ শিখতে পারবো? এই ধরনের অসংখ্য প্রশ্ন আমার কাছে এসে থাকে। আর এই প্রশ্নগুলোকে নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি সফল হতে পারবো, সেটা ফ্রিল্যান্সিং সেক্টরে হতে পারে, সেটা বিজনেসে হতে পারে, সেটা স্টাডির ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় আপনার হতে পারে। যে আসলে আপনি পারবেন কি পারবেন না, এটা আগে সর্বপ্রথম নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে আমি কি পারবো। আপনার কাছে যদি মনে হয় যে আমি পারবো, তাহলে আপনি 100% পারবেন, এটা মনে রাখবেন। আর যদি মনে করেন, আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি কি পারবো, তাহলে মনে করেন 100%-এর ভিতরে 50% আপনি পিছিয়ে গেলেন। এজন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, কোনো কিছুকে অর্জন করার জন্য, কোনো কিছুতে গেইন করার জন্য, কোনো কিছুকে কাছে পাওয়ার জন্য, কোনো কিছুতে একেবারে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আত্মবিশ্বাস। আপনার জায়গা থেকে আপনার কতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি এই কাজটার জন্য একজন পারফেক্ট, একেবারেই পারফেক্ট, আমি এই কাজটা কমপ্লিট করতে পারবই। এরকম মেন্টালিটি যাদের আছে তারা আজ পর্যন্ত দেখা গিয়েছে যে কেউ হারে নাই, কেউই এখান থেকে লুজার হয়ে যায়নি। মানে সবাই এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে পেরেছে এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পেরেছে। এখন যদি আসি, আপনি যে বলেছেন আমাকে যে আমি কি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবো, হ্যাঁ নিঃসন্দেহে আপনি পারবেন। তবে এখানে কয়েকটি বিষয় আপনাকে নজর দিতে হবে। পয়েন্ট নাম্বার 1, সেটি হচ্ছে আপনি যে পারবেন, এই পারার পিছনের যে আত্মবিশ্বাসটা সেটা আপনার আছে কিনা। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, আপনি যে পারবেন, এই পারার জন্য আপনাকে সহযোগিতা করার মতো কোনো পার্সন আছে কিনা। এখন বলতে পারেন সহযোগিতা করার মতো পার্সন আমি কাকে খুঁজে নেব। আপনি দেখবেন আপনি যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন, আপনি বিজনেস সেক্টরে হতে পারে, আপনি লেখাপড়ার সেক্টরে হতে পারে, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে হতে পারে, যে কোনো সেক্টরে, ওই সেক্টরে আপনার আশেপাশে যারা সফল আছে তাদের সাথে কথা বলা, তাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা, তাদের কাছ থেকে তথ্য নেওয়া যে আপনি কিভাবে সফল হয়েছেন, আপনি কিভাবে এই কাজটিতে গেইন করেছেন, আপনি লক্ষ্যে কিভাবে পৌঁছেছেন, এই ওভারঅল বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া। যদি আপনার এই অপরচুনিটি না থাকে, তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে এই ধরনের বিষয়গুলোতে কিভাবে এগিয়ে যাওয়া যায়, নিজে থেকেই এগিয়ে যাওয়া যায়। দেখবেন কোনো না কোনো পথ আপনি খুঁজে পেয়ে যাবেন। আর খুঁজে পেতে এখন সব কিছুই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। বিশেষ করে ইউটিউবের কারণে আমাদের সব কিছুই একেবারেই হাতের কাছে চলে আসছে। আমাদেরকে খুব বেশি যে খুঁজতে হয় বিষয়টি কিন্তু এমনটি নয়। আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনি কোন টপিকের উপর ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন। ফ্রিল্যান্সিং করার পূর্ব শর্ত হলো কোনো কিছুর উপর আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে প্রপারলি। স্কিল ডেভেলপ করার পর ফ্রিল্যান্সিং একটি আলাদা স্কিল। এটা হচ্ছে যে আপনার আপনি কোন কাজটাকে আপনি প্রফেশনালি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সার্ভিস দিতে যাচ্ছেন, এই জায়গাটার উপর কিছুটা প্রফেশনালিজম মেনটেন করে আপনাকে মাঠে নামতে হবে। তাহলে দেখবেন আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারেও অনেক ভালো কিছু করছেন। আপনি যদি লেখাপড়ার ক্ষেত্রে চলে আসেন, লেখাপড়ার ক্ষেত্রে সেম কন্ডিশন। আপনাকে নিজে থেকে আগে দেখতে হবে যে আসলে আমি কী করতে যাচ্ছি, কোথায় যেতে যাচ্ছি, কোন জিনিসটা করলে আমার ভালো হবে, এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আপনার যদি ভালো লাগে যে আমি এই কাজটা করতে পারবো, তাহলে নিঃসন্দেহে আপনি করতে পারবেন। বিজনেসের ক্ষেত্রেও সেম জিনিস আপনাকে করতে হবে। আমরা অনেক সময় নিজে থেকে পিছিয়ে যাই যে আমরা আসলে কিছু করতে পারবো না। এটা হচ্ছে যে নিজের ভিতরেরকার একটা শব্দ, আর কিছু না। নিজের ভিতরকার একটা কথা, নিজের ভিতরকার একটা বিষয় আপনাকে পুড়িয়ে মারছে, এরকম একটা কিছু যে আমার দ্বারা মনে হয় সম্ভব না। বাট আপনার দ্বারা সব কিছু সম্ভব যদি আপনি চেষ্টা করে যান। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমার এমনও কিছু সময় এসেছিল, কোনো একটি সময়, ঠিক আছে, যে না আমার দ্বারা মনে হয় এটা সম্ভব না, আমি মনে হয় পারবো না। কিন্তু এই জায়গা থেকে আবার রিটার্ন করে যখন আমি আমার জায়গা থেকে সাকসেস নিয়ে এসেছি, তখন দেখেছি যে না, আমার দ্বারা পৃথিবীর সকল কাজগুলোই সম্ভব। আমি সাকসেস নিয়ে আসতে পারবো। আমি যদি একজন মানুষ হিসেবে যদি আমি পারি, আপনি কেন পারবেন না? আমার আগে যারা করেছে সাকসেস হয়েছে, তারা পেরেছে, তাহলে আমি কেন পারবো না? এই কথাটা নিয়ে নিজের উপর একটা আপনি বলতে পারেন যে সিরিয়াস মুভমেন্ট নিয়ে আসতে হবে যে না আমি করবই, আমাকে করতেই হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সফলতা নিয়ে আসতেই হবে। ঠিক আছে, দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে, ঠিক আছে, হয়তোবা 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর সময়, এটা আপনার মেধার উপর ডিপেন্ড করবে, আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা কখন টাচ করছেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকেই বলছেন যে ভাই আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং সম্ভব?
লেখাপড়ার পাশাপাশি আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, জবের পাশাপাশি আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করছে যে আসলে আপনি এই বিষয়টাকে কতটা পজিটিভভাবে নিচ্ছেন এবং এটার পিছনে কতটুকু পরিশ্রম দিতে পারছেন। ফ্রিল্যান্সিংটা আসলে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা মনে করি ফ্রিল্যান্সিং ঘরে বসে টাকা ইনকাম করা একেবারে ইজি, সস্তা একটা কাজ। কিন্তু বিষয়টা পুরোটাই বিপরীত, একেবারেই সস্তা নয়, আবার একেবারেই ইজি নয়। এটা সেলফ ডিপেন্ড হয়ে কাজ করতে হয়। এখানে আপনাকে কেউ তাগিদ দিবে না, এখানে আপনাকে কেউ মানে ধাক্কা দিয়ে বলবে না যে তুমি এটা করোই, না হলে কিন্তু তুমি ফেল করবে। বিষয়টা এমনটি নয়, আপনি নিজে থেকেই করতে হবে যে আমাকে এই কাজটা শিখতে হবে, এই মার্কেট প্লেসে কাজ করতে হবে, অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হবে, অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস বেশি দিয়ে আমাকে কাজ করতে হবে, কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, ক্লায়েন্টের সাথে আমার জুম মিটিং করতে হবে, স্কাইপ মিটিং করতে হবে, ফোন কলিং করতে হবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। সবগুলোটা নিজে থেকেই করতে হবে। আর নিজে থেকে যে বিষয়গুলো বেশি করবেন সেটাতে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সেম জিনিস। আপনি যখন যত বেশি নিজেকে সময় দিতে পারবেন, যত বেশি আপনার স্কিল ডেভেলপে সময় দিতে পারবেন, যত বেশি মার্কেট প্লেসগুলো অথবা আউট অফ মার্কেট প্লেসে যত বেশি রিসার্চ করতে পারবেন, আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আগে মনস্থির করেন যে আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কি না, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব কি না। এইটার আগে আপনাকে যে কাজটা করতে হবে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করে যদি মনে হয় যে ইউ আর পারফেক্ট, আপনি এটার জন্য পারফেক্ট আছেন, লেটস গো, আপনি শুরু করে দিতে পারেন। যে কোনো সেক্টরে আপনি এই কাজটা শুরু করে দিতে পারেন। গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, আরও অসংখ্য বিষয় আছে, ওয়েব ডিজাইন, অ্যাপস ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। যেটা আপনার ভালো লাগে আপনি সেটাতেই ভালো কিছু করতে পারবেন। আশা করি আপনার উত্তরগুলো পেয়ে গিয়েছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।